মানুষের খুব আকাঙ্ক্ষা তারা চাঁদাবাজি থেকে মুক্তি পাবে। এটা সবার ভিতরের কথা। এই চাঁদাবাজির কারণে লেবুর দাম বেশি, চাঁদাবাজির কারণে সবজির দাম বেশি, খাবারের দাম বেশি, রাস্তাঘাটে 10টা 5টা জায়গায় আটকায় আটকায় টাকা নেয়। তো এইটা এদেশের মানুষের দীর্ঘ একটা ভোগান্তি। অনেক সরকার আসছে ইতিপূর্বে, কেউ এটা বন্ধ করার জন্য উদ্যোগ নেয়নি। এখন জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রতি সবার একটু আকাঙ্ক্ষা বেশি যে তিনি যেন এটা বন্ধ করার উদ্যোগ নেন, এবং তিনি চাইলে এটা সম্ভব। এত মায়া করে লাভ নাই যে সমিতি, বিভিন্ন ফেডারেশন, হ্যাঁ, শ্রমিক দল, এসব সংগঠনের উপর মায়া করে লাভ নাই। যারা খাবে কি, সবাই নিজের ইনকাম করে খাবে। হ্যাঁ, রাস্তা থেকে চাঁদা তুলবে শ্রমিক কল্যাণের নামে, আর তারপরে সেই চাঁদা দিয়ে শ্রমিক নেতা বড়লোক হয়ে যাবে। বাংলাদেশ এখন এই অবস্থা থেকে মুক্তির একটা সন্ধিক্ষণে আছে। আমাদের নতুন মন্ত্রী যারা হয়েছে তারা সবাই রাজনৈতিক ময়দানে লড়াই সংগ্রামের অনেক পরীক্ষা দিছে। এখন তাদেরকে পরীক্ষা দিতে হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার, এবং যদি পরীক্ষায় পাশ করে তাহলে বাংলাদেশ তাদেরকে গ্রহণ করবে, আর পাশ যদি না করে তাহলে এখানে কোনো খাওয়া নাই। সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব ফেসবুকের যুগ, এই চুন থেকে পান খসলে হই হুল্লোড় শুরু হয়ে যাবে। সুতরাং যারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা ভালো পথে চলেন, সৎ পথে চলেন, সৎ কথা বলেন, মানুষকে কষ্ট দিয়েন না। গতকালকে এক চাঁদাবাজ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে বহিষ্কার করেছে বিএনপি। আমি একটা কথা স্মরণ করতে চাই, বিএনপির যে সকল প্রান্তিক পর্যায়ে যারা চাঁদার উপর নির্ভর করে চলেন, আপনাদের দল কিন্তু নিজের দলের কর্মীদেরকে ক্রস ফায়ার দিয়ে অভ্যস্ত। আপনারা যদি ভুলে না যান সেটা, তাই না? আমার মনে আছে বগুড়াতে 7 মাথায় 2 সন্ত্রাসী চাঁদাবাজরে, তারা বিএনপিতেই ছিল। তাদেরকে সেনাবাহিনী বিএনপির সময় এরকম করে 2 পা 2 ঠ্যাং ধরে ট্রাকের উপর ফেলে দিছিল, এরকম করে ঢিল মারে তুলছিল। ঢাকাতেও এরকম হয়েছিল নি? ঢাকাতেও এরকম হয়েছিল। তো সেই দল এখন চাইলেই বাংলাদেশ একটা সুন্দর সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তাদের সেই সক্ষমতা আছে, লোকবল আছে, এবং হুকুমত আছে। হুকুমত ইউনূস সরকারের ছিল না, চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে পারেনি, কিন্তু সেটা এখন সম্ভব। এটা আমাদের আকাঙ্ক্ষা। সামনের বাংলাদেশ, মানুষ আর কিছু চায় না, মানুষ নিজেরটা ইনকাম করবে, নিজেরটা খাবে। এই খাবার, এই ইনকামে কেউ ভাগ বসাবে না, এটাই মানুষের চাহিদা। কেউ সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়। স্বনির্ভর একটা বাংলাদেশ আমরা চাই।